আসসালামু আলাইকুম। বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব রাজীব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং। আমরা বিগত ক্লাসে উৎপাদন সম্পর্কিত এবং উৎপাদনের উপাদান পড়িয়েছিলাম। উৎপাদনের ৪ টি উপাদান যথা ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। আজকে উৎপাদনের ৪র্থ যে উপাদান বা শেষ উপাদান সেটা হচ্ছে সংগঠন। এই সংগঠন নিয়ে আজকে আলোচনা করব। মূলত সংগঠন হচ্ছে উৎপাদনের যে বাকি ৩টি উপাদান ভূমি, শ্রম, মূলধন, এই ৩টি উপাদানকে একত্রিত করে। অর্থাৎ ভূমি, শ্রম এবং মূলধনকে সমন্বয়ের মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করে। এটাই হচ্ছে সংগঠনের কাজ। L.H. হেনি এর মতে organization is harmonious adjustment of specialized parts for accomplishment of some common purpose of purposes অর্থাৎ কতিপয় সাধারণ উদ্দেশ্যাবলী অর্জনে নিয়োজিত বিশেষায়িত সুষ্ঠু সমন্বয়কে সংগঠন বলে। সংগঠন কত প্রকার হবে, কি ধরনের সংগঠন হবে, সংগঠনটি কোন প্রকৃতির, সেটা মালিকানা, আয়তন, পরিচালনা প্রভৃতির ভিত্তিতে এই সংগঠনকে বিভক্ত করা হয়। মালিকানা, আয়তন এবং পরিচালনার ভিত্তিতে সংগঠনকে 7 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে 1 মালিকানার সংগঠন, অংশীদারি সংগঠন, যৌথ মূলধনী কোম্পানি, সমবায় সমিতি, রাষ্ট্রীয় সংগঠন, ব্যবসায় জোট, যৌথ উদ্যোগ। এই 7টি সংগঠনের এই 7 প্রকার সংগঠনে থেকে আপনার প্রতিষ্ঠান যে পদ্ধতি অবলম্বন করবে সেটা অবশ্যই আইনের বলবৎযোগ্য হতে হবে। একক মালিকানা যে সংগঠন যার মালিক একজন, এটা এক মালিকানা, সে নিজের ইচ্ছা মতো সে ব্যবসা পরিচালনা করতে পারে, কিন্তু অংশীদারি, যৌথ মূলধনী, সমবায়, রাষ্ট্রীয় সংগঠন, ব্যবসা জোট, যৌথ উদ্যোগ, এই প্রতিটি ব্যবসায়ের ক্ষেত্রে আপনাকে সরকারি বিধিবিধান মেনে চলে, রাষ্ট্রীয় বিধিবিধান মেনে চলে আপনাকে ব্যবসা করতে হবে। আজকে সংগঠনের এই আলোচনার মাধ্যমে হয়তোবা কিছুটা হলেও সংগঠন সম্পর্কে কিছুটা পরিচ্ছন্ন ধারণা পেয়েছেন। পরবর্তীতে আরো বিস্তৃত আলোচনা অংশগ্রহণ করতে এই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকুন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।